আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা একদম A to Z থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো বেশ অনেক কয়েকদিন পর আজকে থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়াল দিচ্ছি। তো আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে আজকের এই টিউটোরিয়ালটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে চলে এসেছি। যেহেতু আমরা থাম্বনেল তৈরি করবো এজন্য আমরা উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে ইমেজ সাইজ থেকে ফার্স্টে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের যে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হবে। তো থাম্বনেলের জন্য সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো। তো আপনারা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করবেন, তাহলে আপনার থাম্বনেলটা দেখতে অনেক সুন্দর হবে। তো ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি রাখা রয়েছে, সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখান থেকে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করবেন। তো আমার আগে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করা রয়েছে, আমি সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো সিম্পলি অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বড়, এই জন্য এটাকে আমরা ছোটো করব। তো আমরা এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবে যে রেশিওটি রয়েছে 60:9, এই রেশিওটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের পছন্দ অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ডের যে পজিশনের আমরা রাখতে চাচ্ছি সেই পজিশনে আমরা সিলেক্ট করে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তো আমি এই পজিশনটা রাখতে চাচ্ছি, এই পজিশনে সিলেক্ট করে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড হয়ে গেল। এরপর আমরা সিম্পলি মাঝখানের অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এই পাশে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো রিলেটিভ সাইজ নামে একটা অপশন। রিলেটিভ সাইজ আমরা একটা ক্লিক করব। এরপরে এখান থেকে উইথ অ্যান্ড হাইট দুইটাকেই 100 করে দিব। আবারও টিক মার্কে ক্লিক করে দিব। এরপরে লেয়ার অপশন থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে জাস্ট আমরা লক করে দিব। লক করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নিজস্ব ফটো অ্যাড করতে হবে। তো নিজেদের ফটো অ্যাড করার জন্য আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করতেছি। এরপর আমরা আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এরপরে আপনারা আপনাদের নিজেদের ফটোটা অ্যাড করে দিবেন। তবে অবশ্যই যে ফটোটি অ্যাড করবেন সেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আগে থেকে রিমুভ করে রাখবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আগে থেকেই। এমন একটা ফটো অ্যাড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ছাড়া। এরপরে আমরা এই ফটোটাকে একটু টেনে যে পজিশনে রাখতে চাচ্ছি আমরা এই পাশে বড় করে সেই পজিশনে রেখে দেব। জাস্ট আমরা এই পজিশনে রাখতে চাচ্ছি, চাইলে আপনারা উপর নিচে ছোট বড় করে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তো আমি এই পজিশনে রাখবো, রাখার পরে আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে লক করে দেবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো এই ইফেক্টটির লিঙ্ক আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয়। তো আমি এই ইফেক্টটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমি এই ইফেক্টটা একটু বড় করে দিব। এই ইফেক্টটা বসানোর কারণ হচ্ছে এই ইফেক্টের উপরেই আমরা লিখব, যাতে করে লেখাটা স্পষ্টভাবে ফুটে ওঠে। তো এই ইফেক্টটা আমি বাম পাশে বসিয়ে দিলাম, যেহেতু আমি ওই পাশে লিখব। আপনারা চাইলে এই ইফেক্টটার কালারও পরিবর্তন করতে পারেন। কালার অপশনে ক্লিক করে জাস্ট কালারটা ইনেবল করে দিবেন। এরপরে চাইলে আপনারা এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং করে আপনারা যে কোনো ধরনের কালার পরিবর্তন করে নিতে পারেন। তো আমি যে কালারটি ছিল সেই কালারটাই সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা লেয়ার অপশন থেকে এই ইফেক্টটার লেয়ারও লক করে দিব। এরপরে আমরা এখন লেখালেখি করব। লেখালেখি করার জন্য জাস্ট আমরা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের এখানে গজলের যে টাইটেলটি সেটা লিখে দিতে হবে। তো আমি আমার গজলের টাইটেলটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর জাস্ট ওকে অপশনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা চলে এসেছে। এখন আমরা একটা কাস্টম ফন্ট অ্যাড করব। তো আপনারা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা সবাই জানেন। আর আপনারা যদি আমি যে পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করতেছি এটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এটার মধ্যে ডিফল্টভাবে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর বাংলা ফন্ট অ্যাড করা থাকবে। এখান থেকে কিন্তু আপনাদের আলাদা করে বাংলা ফন্ট অ্যাড করতে হবে না। আপনারা চাইলে এখান থেকে খুব ইজিলি সুন্দর সুন্দর বাংলা ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা ফন্ট অ্যাড করে দিলাম। এরপরে আমি এটার কালারটা পরিবর্তন করব, এই জন্য আমি কালার অপশনে চলে যাচ্ছি। এরপরে আমি এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করব। এরপরে লেখাটা ফুটে তোলার জন্য আমি লেখাটার পাশ দিয়ে স্ট্রোক অ্যাড করব, এই জন্য আমি স্ট্রোক অপশনটা ইনেবল করে দিচ্ছি। জাস্ট স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি লেখাটাকে 2 লাইনে করতে, এই জন্য আমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন গোল, এটাকে আমি বাম পাশে একটু নামিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু 2 লাইনে চলে আসলো। এরপরে এখানে দেখতে পারবেন অ্যালাইন নামে যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে মিডল অপশনটিতে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন লেখাটা একদম সমান সমানভাবে 2 লাইনে চলে আসবে। এরপরে আপনারা লেখাটাকে একটু ছোট বড় করে কাস্টমাইজ করে যে পজিশনে বসানোর প্রয়োজন সেই পজিশনে বসিয়ে দিবেন। আমি চাচ্ছি লেখাটা নিচের লেখাটা একটু উপর দিকে তুলে দিতে, এজন্য আপনারা দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং লম্বালম্বি যে তীর চিহ্ন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন।
লাইন স্পেসিংটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন, লেখাটা কিন্তু উপর নিচে নামতেছে। আপনাদের যে পজিশনে রাখা প্রয়োজন আপনারা সেই পজিশনে রেখে এটাকে জাস্ট টিক মার্ক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গজলের টাইটেলটাও কিন্তু বসানো কমপ্লিট। আমরা চাইলে এটা আরও ওই পাশে চাপিয়ে দিতে পারি, বা আপনাদের সুবিধার্থে আপনারা যেখানে বসালে ভালো লাগে সেই পজিশনে বসিয়ে দিবেন। এরপরে আমরা আরও কিছু লেখা অ্যাড করব, আমরা শিল্পীর নাম অ্যাড করব। আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে নিউ টেক্সটে ক্লিক করে আমরা এখানে ডাবল ট্যাপ করে আমি এখানে শিল্পীর নাম লিখে দিচ্ছি। তো আমি এখানে শিল্পীর নামটা লিখে দিলাম। এরপরে জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করতেছি। এরপর আমি এই লেখাটারও একটা কাস্টম ফন্ট অ্যাড করে দিব। এই জন্য আমি আবারও ফন্ট অপশনে চলে যাচ্ছি। ফন্ট অপশনে গিয়ে আমি এখান থেকে নতুন আরেকটা কাস্টম ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তো সেই কাস্টম ফন্টটি আমি এখানে সিলেক্ট করার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু এই ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। ওকে অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন কাস্টম ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এই জন্য ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। এরপরে জাস্ট এটাকে ইনেবল করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালার দিব আমি হোয়াইট। তো হোয়াইট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটা কালার কিন্তু হোয়াইট কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। এই জন্য আমি লেখার কালারটা পরিবর্তন করার জন্য আবার কালার অপশন চলে আসলাম এবং লেখার কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এই টাইটেলের নিচে বসিয়ে দিব। এরপরে আমরা চাইলে আরও কিছু লিখতে পারি। আমি প্লাস অপশনে ক্লিক করে আবারও লেখার অপশনটি নিয়ে চলে আসলাম। তো আমি এখানে লিখে দেব নতুন ইসলামিক গজল লিখে দিলাম। এরপর আমি আবারও একটা কাস্টম ফন্ট অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আমি এই লেখাটাকে ছোট করে টাইটেলের উপরে বসিয়ে দিচ্ছি, গজলের যে টাইটেল রয়েছে তার সেটার উপর বসিয়ে দিলাম। এরপরে আমি পজিশনটা ঠিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাজ একদমই কমপ্লিট। আমাদের কিন্তু পুরোপুরি থাম্বনেলটাই কিন্তু একদম ওকে হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো, আপনাদের আরও চাইলে আরও কিছু লিখতে পারেন, সেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো সিম্পলি সাধারণ একটা বেসিক ধারণা দিলাম আপনাদের একটা A to Z থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে আপনারা কীভাবে থাম্বনেলটা তৈরি করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডের প্রতি। ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা যত সুন্দর ইউজ করবেন আপনার থাম্বনেলটা কিন্তু দেখতে তত বেশি সুন্দর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করা হয়েছে আজকেই। আপনাদের কার কোন সমস্যা আছে সেই কমিউনিটি ট্যাবে আপনারা কমেন্ট করলে আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।